नमस्कार बंधुरा केमन आछो तोमरा। आमी तो भालो आछि, आशा करी तोमरा सबाई भालो आछो। देखो आज के आमी बेरिये पड़ेछि रेडी हये। आज के आमी एकटू जाच्छि मायेर बाड़ीते, तो कोनो कारण नेई एमनि जाच्छि घुरते, जे कोनो कारण आछे बा किछु सेसब किछु ना, जास्ट जाच्छि एकटू घुरते जाच्छि। तो आमार बड़ो जाच्छे आर छेलेराओ जाच्छे, तार जोन्नो आमरा आमादेर गाड़ीतेई जाच्छि। तो चलो আমরা তো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, আর গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি, প্রায় অনেকটা এসেও গেছি। ঠিক আছে, তোমরা দেখো, এই দেখো আমরা অনেক কাছাকাছি এসে গেছি, মানে দেশে ঢুকে পড়েছি, গ্রামের দিকে। এটা গ্রাম পুরো দেখলেই বুঝতে পারবে, পুরো গ্রাম চারিদিকে সবুজ হয়ে আছে, গাছপালা জঙ্গল। তো আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। তো আমাদের বাড়িতে আসতে হ্যাঁ 1 ঘন্টার বেশি লাগে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে এতটা দূর এসে গেছি, এবার বাড়ির কাছাকাছি এসে গেছি। নামবো না, ওটা দিদাকে দে, তুই গিয়ে ওটা তুই নিয়ে দিদাকে দে। ওই তুই ওপরে উঠছিস কেন? অয়ন উঠছিস কেন আবার? তো আমরা দেখো এসেও গেছি, এসে গিয়ে আমি নেমে গেছি মানে রাস্তার ধারে। আমার মাদের বাড়ি একদম রাস্তার ধারে, রাস্তা থেকে এই মানে গাড়িটা রাখলেও রেখেই বেরিয়ে ঢুকে এলাম। এই যে এখানে আমার ভাইয়ের কোম্পানির সব জিনিসপত্রগুলো রাখা। আমার ভাইয়ের কোম্পানিটা হচ্ছে সামনে, আর বাড়ির নিচের তলাটা কোম্পানি আছে। নিচে মানে একতলা যেটা গ্রাউন্ড ফ্লোর, সেটাতে কোম্পানির মালই রেখেছে, জিনিসপত্রগুলো আছে। আর তারপরে দোতলায় ভাইটা থাকে, আর 3 তলাতে ওটা মানে এমনি ফাঁকাই থাকে, ওখানে কিছু হয় না। তো আমি ওপরে উঠছি, ঠিক আছে। দেখো অনেকটা এসে গেছি, একদম ওপরতলার সিঁড়িতে চলে এসেছি আমি। এই যে দেখো সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদের, এটা মানে জানালা দিয়ে পুরোটা দেখাচ্ছি। এই দিকটা পুরো মানে জঙ্গল হয়ে আছে। জঙ্গল মানে কি, এটা কলা গাছ আছে, আম গাছ, সবেদা গাছ, এদিকে অনেক গাছ আছে। আর এটা হচ্ছে পাশের বাড়ি, মানে আমার এক সম্পর্কে মামা হয়, মামাদের বাড়ি। এপারটাও একটা মামাদের বাড়ি, মাঝখানে আমাদের বাড়ি। এই দেখো আমি উঠেছিলাম, আবার এখান থেকে নিচে নামছি, মানে আমি একদম 3 তলার ওপরে উঠে গেছিলাম, 3 তলা থেকে আবার দোতলাতে নামছি। এই দোতলাতে নামলাম। এই ফ্লোরটাতে আমার মারা সবাই থাকে, মা ভাই, আর নিচে একতলাতে ছোটো মেজো ভাই থাকে। এখানে একটা রুম, এখানে একটা রুম, এটা মা থাকে, মায়ের ঘর। এটা ছোটো ভাইয়ের ঘর, ছোটো ভাই থাকে এটাতে। আর এই ঘরটা মেজো ভাই থাকবে, এখনও থাকে না, ওটাতে থাকবেও। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুরঘরটা এসে আগে দেখলাম, ঠাকুরঘরটা ঘুরে দেখে নিলাম। এবার আমি ওপরের ঘরে যাব। ওপরে উঠেছিলাম, উঠে কাউকে দেখতে পাইনি, নিচে চলে এসেছি। নিচে এসে পুরো ঘরটা ঘুরে দেখে নিলাম, ঘর পুরো ফাঁকা, কেউ নেই ঘরের মধ্যে। এখানে শুধু ঠাকুরগুলো বসে আছে, ঠাকুরগুলো বসে দেখছে, ঘর পাহারা দিচ্ছে। ঠাকুরঘরটা আমার ভাই নিজের মনের মতো করে সাজিয়েছে, খুব সুন্দর করে। ঠাকুরঘরের জিনিস সব ঠাকুরঘরের মধ্যেই থাকে, আলাদা কোথাও রাখে না। তার জন্য একটা শোকেসও রেখে দিয়েছে, শোকেসের মধ্যেই সব জিনিসপত্র থাকবে। এই যে এখানে ঠাকুরগুলো বসে আছে, বসে বসে ঘর পাহারা দিচ্ছে। আমার মারা কেউ নেই, আগে এই কাজটা আমার বাবা করতো, তো এখন তো বাবা নেই, তো সেই জন্য এখন ঠাকুরটা ঘর পাহারা দিচ্ছে। আর ভাইটা সব কোথায় আছে জানি না, আমি দেখি, খুঁজে দেখবো কোথায় আছে। আগে এই নিচের তলাটা খুঁজে দেখে নিলাম, দেখতে পেলাম না। এবার যাই ওপর তলায় দেখি। এই যে এখানে দেখছি আমার ভাই রান্না করছে, ছোট ভাই উনুন জেলে রান্না করছে, মাও এখানে বসে আছে।
একটা মেজো ভাই ঘোরাঘুরি করছে, মানে এরা সব ওপরতলায় 3 তলায় এসে রান্না করছে, আর 2 তলায় পুরো ফাঁকা পড়ে আছে, কেউ নেই দেখাশোনার জন্য। ওই জন্য বললাম না, ঠাকুর ঘর পাহারা দিচ্ছে। মেজো ভাই ঘোরাঘুরি করছে, ছোটো ভাই রান্না করছে, উনুন জ্বেলে পিকনিক হচ্ছে। আমরা যাব বলেছি, তার জন্য ওপরতলায় এসে পিকনিক করছে, রান্না করছে। আমার ছোটো ভাই ভালো রান্না করতে পারে, খুবই ভালো রান্না করে, তার জন্য ও রান্না করে। আমরা যখনই যাই ওই রান্না করে। ভাই রান্নাবান্না করে নিয়েছে, আর আমরা খেয়েও নিয়েছি। খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি ফিরবো, তার জন্য বেশি দেরি করিনি। মানে আমার বর বলছিল যে তাড়াতাড়ি দিনের আলোতেই ফিরে যাব, তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই রান্না করে নিয়েছে, খেয়ে নিয়েছি আমরা। খেয়ে এবার আমরা বাড়ি যাব বলে রেডি হচ্ছি। তো এখান থেকে আবার চলো নিচে নেমে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে নামবো, নিচে একটু আবার ঘোরাঘুরি করে আর বাড়ি চলে যাব। বেশি দুক্ষণ থাকলে তো হবে না, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখো এখানে কত কচি কচি আম গুড়িয়ে রেখেছে। আমাদের আগে একটা বড় আম গাছ ছিল, তো ঘর হওয়ার সময় সেটা কাটা পড়ে গেছে। ঘরটা মা ঠিক গুছিয়ে রাখে না, দেখো মায়ের ঘর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে। তো চলো এবার আমরা বাড়ি যাই। তো চলো ঘুরে ঘাড়ে চলে এলাম। মানে মায়ের কাজের পরে বলছিল মামার বাড়ি বাপের বাড়ি যেতে হয়, তাই আজকে বাপের বাড়ি থেকেও ঘুরে চলে এলাম। তোমরা তো দেখলে পুরোটাই, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। গেলাম, খুবই ছোট করলাম ভিডিওটা, বেশি বড় করলাম না। গিয়ে ঘুরে চলে এলাম। তোমরা অবশ্যই দেখেছো, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, ঠিক আছে? টাটা।